লেসফিতা বলে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় সুরেলা কণ্ঠের ডাক এখন আর কানে আসে না বললেই চলে। বাড়ি বাড়ি গিয়ে ব্রোঞ্জের গহনা বিক্রি করা সেই লেসফিতাওয়ালাদের আগের মতো পাড়া মহল্লায় চোখে পড়ে না। ব্রোঞ্জের তৈরি গহনা কিনতে তাদের কাছে হুমড়ি খেয়ে পড়তেন গ্রামের নারীরা। একসময় নারীদের সাজসজ্জার প্রধান অনুষঙ্গই ছিল ব্রোঞ্জের গহনা। এই ব্রোঞ্জের গহনা তৈরির শত বছরের ঐতিহ্য রয়েছে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে। কালের বিবর্তন ও বিদেশি ইমিটেশনের গহনার ভিড়ে হারিয়ে যেতে বসেছে নিখুঁত কারুকাজের ব্রোঞ্জের গয়না। তবে সম্প্রতি গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না দেশের ৪২তম জিআই পণ্যের স্বীকৃতি লাভ করায় আবারও আশায় বুক বাঁধছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্রোঞ্জ সংকর ধাতু, তামার সাথে বিভিন্ন অনুপাতে টিন সহ অন্যান্য ধাতুর সংমিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ ধাতু। ব্রিটিশ আমল থেকে এই গ্রামটি ব্রোঞ্জের গহনার জন্য বিখ্যাত। ব্রোঞ্জ ও পিতল দিয়ে তৈরি কানের দুল, গলার হার, নূপুর, আংটি, লকেট সহ সকল ধরনের গহনা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন গ্রামের শত শত নারী পুরুষ। আর এসব গহনা বেচাকেনা কেন্দ্র করে গ্রামে গড়ে ওঠে বিশাল এক ব্রোঞ্জ গহনার মার্কেট। গত ১২ই মার্চ ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় ডিপিডিটি বরাবর ব্রোঞ্জের গহনার জিআই স্বীকৃতি চেয়ে আবেদন করে জেলা প্রশাসন। ডিপিডিটি সকল প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের ১১ তারিখে জার্নালে প্রকাশ করে। স্বীকৃত ৪২টি জিআই পণ্যের মধ্যে গহনা হিসেবে এটি প্রথম জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করে। দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের বিকল্প হিসেবে ব্রোঞ্জের গহনা ব্যবহার করছেন অনেকে। এদিকে ব্রোঞ্জ গহনা জিআই বা ভৌগোলিক নির্দেশক স্বীকৃতি পেলেও জীবনমানের উন্নয়ন না ঘটায় কষ্টে রয়েছে এই শিল্পের সাথে জড়িতরা। ইদানিং এই বিদেশি মালগুলো ঢুকে আমরা আলগা মাইর খেয়ে গেছি। আমরা খুব ভালো ছিলাম আগে। জিনিসগুলো আমরা খুবই ভালো ব্যবহার করি। ভালো নাই দেখে বাড়িতে অর্ডার দিয়ে না দেয় কেমনি নাই। আমরা ঢাকায় মাল দেই, খুলনা মাল দেই, যশোর মাল দেই। সব সময়ের জন্য সবাই স্বর্ণের জিনিস পড়তে পারে না, এই জন্য আমরা আমাদের স্বর্ণের জিনিস থাকাকালীনও আমরা এই যে গোল্ডেনটা পরি বেশি। এদের জীবনমান উন্নয়নের জন্য যা যা করার দরকার সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে তাহলে এদের জীবনমান উন্নয়ন হবে এবং এই শিল্পটা টিকে থাকবে। গোপালগঞ্জের তৈরি ব্রোঞ্জের গহনার বিশেষত্ব তুলে ধরেন ইডিসির সভাপতি। ব্রোঞ্জের গহনার রং দীর্ঘস্থায়ী এবং টেকসই হয় এবং কোয়ালিটি ভালো হয়, উজ্জ্বল হয়। ব্রোঞ্জ গহনার আধুনিকায়ন সহ বিশ্ব বাজারে তুলে ধরতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। জিআই স্বীকৃতির মাধ্যমে এই পণ্যটি আমরা দেশে বিদেশে এটা ব্র্যান্ডিং করব। আর আমাদের যে ব্রোঞ্জের কারিগররা আছে তাদেরকে উন্নত ডিজাইন প্রশিক্ষণের মাধ্যমে যাতে আধুনিক মানসম্মত এই ব্রোঞ্জের গহনার প্রস্তুত হয় সেজন্য আমরা একটি ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার একটি সংস্থার সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছি, যার মাধ্যমে তাদের প্রশিক্ষণ, ডিজাইন সরবরাহ এবং তাদের বাজারজাতকরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের ৪৩টি জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্যের মধ্যে এটিই প্রথম যার বাণিজ্যিকরণের জন্য আমরা জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছি।